আপনার বাজেট যদি হয় 12,000 টাকা এবং এই বাজেটে আপনি চাচ্ছেন যে একটি ফোন কিনবেন, সেই ফোনটির ভিতরে থাকবে একটি বিশাল ব্যাটারি এবং ক্যামেরা পারফরমেন্স একটু ভালো হবে এবং সেই ফোনটিতে থাকবে একটি গেমিং প্রসেসর, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কেননা আজকের ভিডিওতে আমরা এরকম একটি স্মার্টফোন সম্পর্কেই আলোচনা করব। যদিও এই ফোনটি বাংলাদেশ বাজারে অনেক আগেই লঞ্চ হয়ে গেছে, তো আমি কিছু কারণে এই ফোনটির রিভিউ করতে পারি নাই, কিন্তু দর্শকের এত চাহিদা বা পাবলিকের এত চাহিদা, সেই কারণে আমি এই ফোনটি সম্পর্কে রিভিউ করতে বাধ্য হয়ে গেলাম। তো এখন আজাইরা বকবক বাদ দিয়ে আমরা মূল ভিডিওতে যাব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কমফোর্টের কথা চিন্তা করে আপনি যদি এই ফোনটি আপনার হাতে নেন, তাহলে সর্বপ্রথম আপনি একটি দিক বুঝতে পারবেন বা একটি বিষয় খেয়াল করবেন, সেটি হচ্ছে যে ফোনটির থিকনেস অনেকটাই বেশি এবং ফোনটির ওয়েটও একটি বেশি। ফোনটির থিকনেস মোটামুটি 9.5 মিলিমিটার, যার ফলে আপনার এটি হাতে নিলে একটু বিরক্তিকর ফিল হতে পারে। কিন্তু এই ফোনটির এই থিকনেস বা ওয়েট একটু বেশি হওয়ার মূল কারণ হচ্ছে ফোনটির ব্যাটারি। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের লিথিয়াম পলিমারের নন রিমুভাল একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সের ভিতরেই দিয়ে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি চার্জার। যদিও এই চার্জারটি দিয়ে এই বিশাল ব্যাটারিকে চার্জ করতে একটু সময় লাগতে পারে, কিন্তু আমরা অনেকেই স্যাক্রিফাইস করতে পারি এই বিশাল ব্যাটারিটির কারণে। কেননা এই বিশাল ব্যাটারিটি থাকার ফলে আমরা এই ফোনটি থেকে অনায়াসে 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাব। তবে আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে কমপক্ষে 1 দিন থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। তো এই ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে, ডিজাইনে পিছন সাইডে ব্যবহার করা হয়েছে ম্যাট ফিনিশিং একটি ডিজাইন, যার ফলে ফোনটিতে ক্র্যাশ করার ভয় মোটামুটি অনেকটাই কম এবং এই ফোনটির ডিজাইন মোটামুটি দেখতে অনেকটা ভালো লাগে। কিন্তু এখানে যে বড় করে স্পার্ক লেখাটি রয়েছে, তো সেইটার কারণে একটু বিরক্তিকর ফিল মনে হতে পারে বা একটু খারাপ লাগতে পারে। তো এই বিষয়টা আসলে ব্যাপার না, তো এই বিষয়টাকে আমরা সাইডে রাখলাম। এই ফোনটি যদি আপনি হাতে নেন তাহলে আপনার হাতে ধরেই বুঝতে পারবেন যে এই ফোনটির বিল কোয়ালিটি মোটামুটি শক্তপোক্তই রাখা হয়েছে। কিন্তু এই ফোনটিতে থাকছে প্লাস্টিক ফ্রেম, তো প্লাস্টিক ফ্রেম হলেও এই ফোনটির বিল কোয়ালিটি মোটামুটি অনেকটাই শক্তপোক্ত। তো এবার যদি আসি আমরা ফোনটির সামনের দিকে, তাহলে দেখতে পাবো ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চির একটি HD+ রেজুলেশনের ডিসপ্লে। তো এই ডিসপ্লেটি আসলে ফুল HD না, এখানে ব্যবহার করা হয়েছে HD+ এর একটি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি 270 ppi এবং এই ডিসপ্লেটি স্ক্রিন টু বডি রেশিও 83.1%। তো এই ডিসপ্লেটির মোটামুটি বাজেট অনুযায়ী বলা যায় মোটামুটি ঠিকই আছে এবং এটার কালার কোয়ালিটিও অনেকটাই ভালো রাখা হয়েছে এবং এটার চিন বা বেজেল এরিয়া যেটার কথা বলি, তো সেটাও মোটামুটি কমই রাখা হয়েছে এই বাজেট অনুযায়ী। তবে নিচের চিনটা যদি আরও একটি ছোট করা হতো তাহলে আরও একটি ভালো লাগতো এবং এখানে যে ওয়াটার ড্রপ নচটি ব্যবহার করা হয়েছে, এখানে যদি তারা একটি পাঞ্চ হোল ব্যবহার করতো তাহলে সেটি দেখতে আরও একটু আকর্ষণীয় হতো। তো এই ডিসপ্লেটিতে থাকছে না কোনো প্রোটেকশন, যার ফলে এটিতে অনেকগুলো ক্র্যাশ পড়ে যাবে। তো পরামর্শ থাকবে যে ফোনটি ব্যবহার করার পূর্বে অবশ্যই একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করে নেবেন। তো আমরা আসলে সকলেই প্রোটেকশন থাকলেও গ্লাস প্রোটেক্টর এখানে ব্যবহার করি, তো সেই ক্ষেত্রে আসলে অতটা বড় কিছু বিষয় না। তো এবার যদি আসি আমরা ফোনটির রাইট সাইডে, তাহলে দেখতে পাবো এখানে ব্যবহার করা হয়েছে পাওয়ার কি এবং তার উপরে রয়েছে ভলিউম আপ এবং ডাউন কি। যদিও এটি দেখতে নর্মাল কোয়ালিটির প্লাস্টিক মনে হতে পারে, তবে এটা আসলে বাজেট অনুযায়ী আমরা কনসিডার করতে পারি। তো এবার যদি আসি আমরা ফোনটির অপর সাইডে, তাহলে দেখতে পাবো যে এখানে ব্যবহার করা হয়েছে একটি সিম স্লট, যেখানে আপনি 2টি ন্যানো সিম এবং পাশাপাশি একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন এবং ফোনটির নিচের সাইডে রয়েছে একটি মাইক্রো USB পোর্ট, থাকছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, থাকছে একটি স্পিকার। কিন্তু এখানে আপনি খুঁজে এলেও পাবেন না লাউড স্পিকার। আপনার মনে হতে পারে যে এই ফোনটিতে থাকছে না কোনো লাউড স্পিকার, তো এটা আসলে না। তো এটার ফোনটির ইয়ারপিসেই ব্যবহার করা হয়েছে লাউড স্পিকার, তো যার ফলে একটু কথা বলতে গেলে আপনার ফোনে যখন কথা বলবেন তখন একটু প্রবলেম হতে পারে, কেননা মনে হয় যে অনেক দ্রুত সাউন্ড হচ্ছে, অনেক জোরে জোরে সাউন্ড হচ্ছে। তো এখানে এই ইয়ারপিসে এই স্পিকারটি ব্যবহার করার ফলে সাউন্ড কোয়ালিটিটা একটু খারাপ। তো কোম্পানি যদি চাইতো তারা নিচেই এই স্পিকারটি লাউড স্পিকারটি ব্যবহার করতে পারতো, তাহলে সেক্ষেত্রে ফোনটি আরও একটু ভালো হতো। তো এই ফোনটির ক্যামেরা সেকশনের কথা যদি বলি, তাহলে দেখতে পাবো যে ফোনটির পিছন সাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা, যার প্রথমটি হচ্ছে 16 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি সেটা হচ্ছে যে একটি AI ক্যামেরা। আপনারা ক্যামেরা বাম যদি দেখেন তাহলে মনে হবে যে এখানে 3টি ক্যামেরা রয়েছে, কিন্তু না, এখানে শুধু একটি AI লেখে গোল চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে যাতে মনে হয় যে এই ফোনটিতে থাকছে 3টি ক্যামেরা, কিন্তু না, এখানে থাকছে 2টি ক্যামেরা। তো এখানের যে মেন 16 মেগাপিক্সেল সেন্সর, তো এই ক্যামেরাটা দিয়ে মোটামুটি ডে লাইটে ভালোই ফটো ক্যাপচার করা যাবে এবং লো লাইটে বা নাইট মোডের ছবিও সেটার কোয়ালিটিও মোটামুটি ভালো। অর্থাৎ এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিটা আসলে অনেকটা ভালো রাখা হয়েছে এই বাজেট অনুযায়ী। এই 16 মেগাপিক্সেলের ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ 2K 30 fps ভিডিও করা যাচ্ছে। এখানে থাকছে না কোনো জাইরো বা EIS এর সাপোর্ট,
যার ফলে ভিডিওতে শেকের দেখা মিলবে বা ভিডিওতে অনেকগুলো শেক হবে। তো যদি এখানে 1080p 30fps বা 60fps এই ইএসটা থাকতো তাহলে ভিডিওতে আরও একটু ভালো হতো। তবে ভিডিওর কথা বাদ দিলে শুধু যদি আমরা ফটোর কোয়ালিটির কথা বলি তাহলে এই বাজেট অনুযায়ী ফটো কোয়ালিটিটা আসলে অনেকটাই ভালো রাখা হয়েছে এবং ফোনটির সামনের সাইডে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটার ফটো কোয়ালিটি মোটামুটি অনেকটাই ভালো রাখা হয়েছে এই বাজেট অনুযায়ী। তো ক্যামেরা কোয়ালিটিকে এভারেজ অনেকটাই ভালো বলবো এই বাজেট সেকশানে। তো এবার যদি আসি আমরা ফোনটির প্রসেসর সেকশনে, তাহলে দেখতে পাবো যে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হিলিও G70 এর একটি প্রসেসর, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি এবং এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে মালি G52 এবং এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 11 হাই ওএস 7.5। তো এই ফোনটির প্রসেসরকে আসলে কেমন বলা চলে, মানে আপনারা হয়তো অনেকেই মিডিয়াটেকের হিলিও G70 এই প্রসেসরের সাথে মানে পরিচিত আছেন। তো এই প্রসেসরটি থেকে মোটামুটি ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে, আপনি মাল্টিটাস্কিংয়ে বা নেট ব্রাউজিং বা অন্যান্য ক্ষেত্রে ভালোই পারফরমেন্স পাওয়া যাবে। তবে এটি মূলত একটি গেমিং প্রসেসর, তো এই ক্ষেত্রে মূল টার্গেট হচ্ছে যে গেমিংয়ে। তো আপনারা এই ফোনটি থেকে ফ্রি ফায়ার, পাবজি এরকম গেম মানে মোটামুটি ভালোই রান করতে পারবেন। তবে পাবজি এখানে হাই গ্রাফিক্সে খেলা যাবে না, মিডিয়াম গ্রাফিক্সে খেলতে পারবেন এবং ফ্রি ফায়ার মোটামুটি স্মুথলি রান করবে এই ফোনটিতে। তবে অ্যাশপাল 9 মানে এই ফোনটিতে খেলা একটু প্রবলেমই হতে পারে। তো বলা চলে যে এই 12,000 টাকা বাজেটে এই ফোনটি থেকে আপনার ভালো একটা গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন, মানে অন্যান্য ফোনের তুলনায় এই ফোনটিতে গেমিং পারফরমেন্স অনেকটাই ভালো পেয়ে যাবেন, কারণ 12,000 টাকা বাজেটে এর চাইতে অত ভালো কিছু আর আশা করা যায় না। তো এই ফোনটি বাংলাদেশ বাজারে পাওয়া যাচ্ছে মাত্র একটি ভেরিয়েন্ট, সেটি হচ্ছে 4GB এবং 64GB ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্টটির প্রাইস বাংলাদেশ বাজারে রাখা হয়েছে মোটামুটি 11,990 টাকা বা 12,000 টাকা এবং এই ফোনটি পাওয়া যাবে দুটি কালারে, একটি হচ্ছে যে ব্ল্যাক এবং অপরটি হচ্ছে যে এরকম যে গ্রে বা সবুজ কালারের মতো যেটি দেখতে পাচ্ছেন, সো সেই কালারটি। এখন আসি যে এই ফোনটি আপনাদের কেনা উচিত কিনা। তো আপনারা যারা মানে গেমিং করতে পছন্দ করেন এবং যাদের বাজেট কিছুটা কম অর্থাৎ 12,000 টাকার ভিতরে এবং যাদের ফোনে একটি বিগ ব্যাটারির প্রয়োজন এবং যাদের ক্যামেরাটাও একটু ভালো হতে পারে, তো তাদের জন্য এই ফোনটি একটি ভালো চয়েস হতে পারে। তবে অন্যান্য ক্ষেত্রে আপনি যদি চান যে ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে নেবেন এবং পিছনে আপনার তিনটি ক্যামেরা বা একটি মেন ক্যামেরা থাকবে, একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এরকম যদি ক্যামেরা বা ফোন খুঁজেন এবং পিছনে যদি আপনি একটি গ্লসি ফিনিশিং একটি ডিজাইন ফোন খুঁজেন, তো সেই ক্ষেত্রে আপনার এই ফোনটি মানে ভালো লাগবে না। আপনার সেই ক্ষেত্রে ওয়ালটন প্রিমো RX 8 মিনি এই ফোনটি আপনার চয়েসে আসতে পারে, কেননা ওই ফোনটিতে পিছনে যে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে সেখানে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও থাকছে এবং সেটার ডিসপ্লে ফুল এইচডি প্লাস রেজুলেশন সাপোর্টেড। তো সেই ক্ষেত্রে আপনার ওয়ালটন প্রিমো RX 8 মিনি সেই ফোনটি ভালো একটি চয়েস হতে পারে এবং ওই ফোনটিতে থাকছে স্ন্যাপড্রাগনের 662 এর একটি প্রসেসর এবং সেই ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে এটা থেকে অন্যান্য দিকে যদি নেট ব্রাউজিং বা অন্যান্য ক্ষেত্রের কথা বলেন তাহলে সেটার পারফরমেন্স কিছুটা ভালো হবে এই ফোনটি থেকে। তবে গেমিং পারফরমেন্সের কথা যদি বলি তাহলে এই ফোনটির মানে টেকনো স্পার্ক 7 এই ফোনটির গেমিং পারফরমেন্স ওই ফোনটির থেকে ভালো হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ওয়ালটন প্রিমো RX 8 মিনি ওই ফোনটির মানে ফুল রিভিউর যেই লিঙ্ক সেই লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।